আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, মানে তোমরা যারা মাত্র এসএসসি দিলা, এই কয়েকদিন আগেই রেজাল্ট দিছে। সো এখন রেজাল্ট পরবর্তীতে যেই জিনিসটা সবচেয়ে বেশি মাথার মধ্যে কাজ করে সেটা হচ্ছে ভাই কলেজ চয়েস বা কলেজ অ্যাডমিশন। সো বাংলাদেশের 3টা কলেজে, নটরডেম, সেন্ট জোসেফ আর হলি ক্রস, এই 3টাতে তোমার হচ্ছে এক্সাম দিয়ে তারপরে চান্স পাইতে হবে। বাকিগুলাতে কিন্তু তুমি এসএসসি তে যেই রেজাল্ট করছো সেই রেজাল্টের বেসিসে তুমি বাকি কলেজগুলো চয়েস দিতে পারবা। সো এখন এই 3টা কলেজ নিয়ে বেশ বড় সড়ো একটা হাইপ চলতেছে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে তুমি আসলে এই কলেজগুলোতে পরীক্ষা দিতে পারবা কিনা। তোমার যদি টার্গেট থাকে নটরডেম, তাহলে তুমি আগে দেখো যে তোমার আসলে জিপিএ 5 আসছে কিনা। আমি যতটুকু জানি যে নাফিস জিপিএ 5 পাইলে মনে হয় অ্যাপ্লাই করা যায়। সো পরীক্ষা দিতে পারবা কিনা দেখো। তোমার এই বছর জিপিএ 5 পাইছে 163K এর কাছাকাছি, সিট আছে অ্যাপ্রক্সিমেট 1.8K। সো তুমি যদি চাও যে পরীক্ষা দিব, এ প্লাস না পাইলে কিন্তু তুমি আসলে পরীক্ষাই দিতে পারতেছো না। সো এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া যে এই যে জিনিসটা নিয়ে এত বেশি একটা হাইপ চলতেছে, এই জিনিসটার হাইপটা আসলে ওর্থ ইট কিনা সেই জিনিসটাও আসলে একটু চিন্তা ভাবনা করা দরকার। সো এইগুলা নিয়ে কথাবার্তা বলবে হচ্ছে নাফিস। তো তোমরা অনেকেই হচ্ছে ওরে চিনো যে নাফিস আহমেদ মৃধা, এটা নতুন করে বলার দরকার নাই। তো তারপরেও তোর ইন্ট্রোটা দিয়ে তুই হচ্ছে। আমি নাফিস আহমেদ মৃধা, আমার কলেজ নটরডেম কলেজ ছিল। নিজের কলেজকে নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ নিজের কলেজকে নিয়ে কথাবার্তা বলতেছি। আমি জানি না তোমরা কতটা কিভাবে কি হিট হবা, বাট আমি এখানে কিছু রিয়েলিটি কথাবার্তা বলবো। এখানে আমরা খুব কষ্ট করে সামথিং কিছু একটা ক্রিয়েট করার ট্রাই করছি। অনলাইনের ট্রেন্ড হাইপ আর কোয়ালিটি হচ্ছে একটুখানি, বাট এখানে এতটা ট্রিগার্ড হওয়ার কিছু নাই, বা ট্রিগার্ড হইলেও হইতে পারো, কারণ আমরা যখন ভিডিওটা নিয়ে আগাবো তুমি বুঝবে আমি কেন এটা নিয়ে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখানে 4টা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, এবং এটা থেকে তুমি বুঝতে পারবা যে এনডিসি নিয়ে যতটুকু হাইপ আসছে এটাকে আসলে ওয়ার্থ ইট কিনা। আর আরেকটা সমস্যা একটু মাথায় রাখবা, যে দেখা যায় কি আমাদের যে জিনিসটা নিয়ে ক্ষমতা নাই ওই জিনিসটা নিয়ে আমরা সব থেকে বেশি কথা বলি। লাইক এখানে 1,63,000 যারা এটার বাইরে আসছো তোমরা দেখবে তারাই বেশি কথা বলতেছে এটা নিয়ে। ঠিক আছে, তুমি যদি এটার বাইরে থাকো ভাই চুপচাপ এইচএসসি এর পড়াশোনা শুরু করো। আর যদি এটার ভিতরে থাকো, মানে এই অ্যামাউন্টের ভিতরে থাকো, তাহলে ভিডিওটা দেখো যে আদৌ তুমি যে জিনিসটা নিয়ে এতটা দৌড় দিচ্ছ, যদি কোনো কারণে চান্স মিস যায়, ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ? এটা কি হবে না হবে এটা নিয়ে কথাবার্তা। ফার্স্ট থিং হইতেছে ভাই সাকসেস রেট নিয়ে যে মাতামাতিটা আছে সেটা একটু চিন্তা করার ট্রাই করো। আমরা যদি রিসেন্ট ইয়ার্স গুলো দেখি, বুয়েটে মোরলেস 1200 সিটের মধ্যে 700-র মতো চান্স পাইলো, মেডিকেলেও সেম অ্যামাউন্ট, এন্ড ঢাবিদের থেকে একটু বেশি অ্যামাউন্ট। তো আমার তোমার প্রতি একটা প্রশ্ন, যেই ছেলেটার বুয়েটে টার্গেট ছিল, মনে করো তো তোমার এই বুয়েটে 1000 সিট আমি যদি রাউন্ড ফিগারে ধরে নিই, 1000-এর মধ্যে যদি 999 জন তোমার কলেজ থেকে চান্স পায়, একজন চান্স না পায়, এবং সেই একজন যদি তুমি হও, তোমার কলেজ দিয়ে কিন্তু তোমার কিচ্ছু যায় আসলো না। ঠিক একইভাবে মেডিকেলের জন্য কথাটা সত্যি, ঠিক একইভাবে ভার্সিটির জন্য কথাটা সত্যি। তার মানে এই যে সাকসেস রেট নিয়ে মাতামাতিটা করা যায়, আমার এখান থেকে এতগুলা মানুষ চান্স পাইছে, বা মনে করো আমি ইউএসএ থেকে চিল্লাচ্ছি যে আমাদের জিডিপি এত হাই, বাট তুমি কিন্তু একটা ফকিন্নি, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লাইন, যে ভাই সাকসেস রেট নিয়ে তোমার মাতামাতি করার কিছুই নাই। কারণ একটা জিনিস বুঝো, এনডিসি একটা অ্যাডমিশন টেস্টের থ্রুতে নেয়। সো ওরা কিন্তু অলরেডি ক্রিম স্টুডেন্ট গুলাকে নিয়ে নিচ্ছে। এখন এই ক্রিম স্টুডেন্ট গুলাকে তুমি যদি কিছু নাও করো, ও কিন্তু এমনিতেই ইন্টারে যায়, ভালো করার চান্সই হাই। ঠিক আছে, সেখানে সাকসেস রেট নিয়ে মাতামাতি করার মতো এত কিছু নাই। আমার নিজের কলেজ বলতেও প্রাউড লাগে, বাট আমি তাও বলতেছি ভাই সাকসেস রেট নিয়ে তোমার অ্যাটলিস্ট স্টুডেন্ট লেভেলে মাতামাতি করার মতো কিছুই নেই। ঠিক আছে, আসলে এবার সেকেন্ড থিং, প্রতিবার ফার্স্ট কে এনডিসি থেকে হয় কিনা তোমার মধ্যে একটা প্রশ্ন। প্রতিবার এনডিসি থেকে ফার্স্ট হয় না। এমনকি এমন টাইমে আমি দেখছি যে আমাদের এই ব্যাচমেট সিয়াম, ও কিন্তু একদম উত্তরবঙ্গ থেকে আসছে, এবং এনডিসির আশপাশেও কিন্তু ও ছিল না। ঠিক আছে, কিন্তু বুয়েটের ফার্স্ট, এবং ওই টাইমে আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু বুয়েটের ফার্স্ট হতে পারিনি। ঠিক আছে, এবং এনডিসির ফার্স্ট বয়কে নিয়ে যতটা হাইপ থাকে যে এনডিসি তে যে ফার্স্ট, সেও কিন্তু ফার্স্ট হতে পারলো না। তার মানে প্রতিবার কিন্তু এনডিসি থেকে ফার্স্ট হয় না। তার মানে এই মাইন্ডসেট থেকে বাইরে হতে হবে যে এইখানে থাকলেই তোমার ফার্স্ট হবে, বাদ বাকি হবে না, এমন কিছু কিন্তু না। ঠিক আছে, সেকেন্ড থিং গেল। থার্ড, নট অল টিচার্স আর জেম। এই জেম কে লেখছে ভাই, এই জিনিসটা একটু বেশি হিট হয়ে গেল না। আচ্ছা যাই হোক, মানে সব টিচারের পড়া তোমার কাছে অতটা ভালো লাগবে না, দ্যাটস প্রিটি নরমাল। কিভাবে বুঝাই, আমি প্রত্যেকটা টিচার অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু অনেক ভালো জানা ভার্সেস অনেক ভালো জানাতে পারা, এই ভিতরে একটা স্লাইট ডিফারেন্স আছে। যেমন আমি পার্সোনালি দেখছি যে আমার যখন ক্লাস আমাদের হইতো, আমাদের জৈব যোগের ক্লাস যে স্যার নিছে, তোমরা নাম বললে মোটা থেকে সবাই চিনবা, বাট স্যার কিন্তু খুব মহানুভব মানুষ, সে অনেক জানে, তার সামনে আমরা কিছুই না। ঠিক আছে, অন্য কোনো টিচারও হয়তো কিছুই না, বাট তার পড়া কিন্তু আমরা কেউ বুঝতাম না, এবং তার কাছে আমরা ঘুমাইলেও প্যারা খাইতাম, না ঘুমাইলেও প্যারা খাইতাম। এমন বিরক্ত লাগতো যে ঘুমাইলেও ঘুমাইতে পারতাম না। ঠিক আছে, তো সব টিচারের পড়াশোনা যে তোমার খুব ভালো তা কিন্তু না, যে তুমি জাস্ট টিচার কোয়ালিটির জন্য একদম বাইরের জায়গা থেকে আইসা, একদম বাপ মা সবাইকে ছেড়ে দিয়ে এসে এখানে একটা পুরো মেজাকের লাইফ লিড করবা, মেসের মধ্যে থাকবা, যেখানে তোমার কোনো লাইফই থাকবে না, এটা কিন্তু সব ক্ষেত্রে ওয়ার্থ ইট না। ঠিক আছে, তো সব টিচার কিন্তু ভালো পড়ায় না। হুইচ ব্রিংস আস টু দ্য ফোর্থ পয়েন্ট, কোচিং করা লাগে কিনা।
পার্সোনালি সেইং আমি কোচিং টোচিং করতাম না, ঠিক আছে? কিন্তু আমার এরকম অসংখ্য ফ্রেন্ড ছিল যারা কোচিং ছাড়া চলতেই পারতো না, ঠিক আছে? কারণ তাদের কাছে স্যারের পড়াটা বোঝা যাইতো না, ঠিক আছে? তো এই হইতেছে ভাই মোটামুটি জিনিসপত্রগুলো। যে এনডিসি নিয়ে তুমি যে হাইপটা দেখাচ্ছ, তুমি যদি কাজে লাগাইতে না পারো, তোমার কোয়ালিটি কিন্তু এইখানে আসবে, মানে তোমার আউটপুট কিন্তু এখানে নেমে চলে আসবে। তো এখানে চান্স পাই নাই দেখে আমার লাইফ থেকে 6টা মাস চলে যাবে, হাত পা কাইটা ফেলাবো, এই করবো সেই করবো, এই জিনিসটা করা কিন্তু কোনোভাবেই ওয়ার্থ ইট না। দিন শেষে সবাই ভাই ব্যবসায়ী মানুষ, আমরা নিজেরাও তোমার এনডিসি অ্যাডমিশন নিয়ে কাজকর্ম করবো, আমার নিজেরও ফ্রি গ্রুপ টুপ থাকবে, আছে, ঠিক আছে? কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখো, যে এখানে চান্স না পাইলে তুমি তোমার লাইফের কিছুই হারাইতেছো না। কারণ অ্যাটলিস্ট বাংলাদেশের সয়েলে তোমাকে তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে জাজ করে, কলেজ কোনটা ছিল এটা দিয়ে কেউ জাজ করেও না, ঠিক আছে? আমি অনেক কথাবার্তা বলে ফেলাইছি, ছোট ভাই মানুষ ভাই। সো এখন আমার কথাবার্তা হচ্ছে যে বেসিক্যালি প্রত্যেক বছরই যে জিনিসটা দেখা যায় যে তোমাদের এই টাইমটাতে তোমরা হচ্ছে মোটামুটি একটা বেশ বড় সময় নষ্ট করো শুধুমাত্র এই কলেজ অ্যাডমিশনের পিছনে। এই যে নাফিস একটু আগে যে কথাটা বললো যে সবাই ব্যবসায়ী মানুষ, আলটিমেটলি সবাই হচ্ছে বলবে যে কলেজ অ্যাডমিশন নিয়ে কিছু করা লাগে না, বা কলেজ অ্যাডমিশনে আসলে পড়ালেখা করা লাগে না, এসএসসি তে যা পড়ে আসছি ওইটা করলেই হয়। বাট আলটিমেটলি সবারই কিন্তু আলাদা হয়, ফ্রি গ্রুপ থাকে অথবা পেইড গ্রুপ থাকে। ফ্রি তোমার আসলে কোনো কিছুই দেওয়া হইতেছে না। তোমার যখন বলতেছে যে তুমি হচ্ছে এই লিঙ্কে যে ফর্মটা ফিল আপ করো, তোমার ডেটাটা নেওয়ার জন্যই কিন্তু আসলে এই ফ্রি গ্রুপটা দেওয়া হইতেছে, পরবর্তীতে তুমি যেন এইচএসসি তে আমার কাছে আসো, জাস্ট এতটুকুই হচ্ছে এটার উদ্দেশ্য। এইটা ছাড়া আলটিমেটলি কিন্তু তেমন কোনো কিছুই তুমি এখান থেকে পাইতেছো না। সো তোমার এই মোমেন্টে আসলে মাথার মধ্যে যে জিনিসটা রাখা উচিত যে তুমি এই টাইমটাতে যদি হচ্ছে কোনো কারণে নটরডেম, হলিক্রস বা এইগুলার কোনো একটাতে চান্স না পাও, তাইলে কিন্তু তোমার আসলে এই সময়টা নষ্ট করাটা উচিত না। তোমার টার্গেট হওয়া উচিত যে ভাই আমি এখন থেকে এই যে একটা ক্ষতি আমার হইছে, সাপোজ তুমি এনডিসিতে পাইলা না, সো তোমার যে ক্ষতিটা হইছে এই ক্ষতিটা তুমি রিকভার করতে পারো কিনা। আমি নিজেও ডিআরএমসি থেকে ছিলাম, সো এনডিসিতে যদি দেখি যে সাকসেস রেটের কথা, ডিআরএমসি তেও কিন্তু আলটিমেটলি সেম জিনিসই হয়। আমার ডিপার্টমেন্টে যেই মেয়েটা ফার্স্ট হয়ে আসছে সেও কিন্তু আসলে নটরডেম বা হলিক্রস কোনো কলেজেরই ছিল না, আমার জানা মতে সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড কলেজের। সো ঢাকার বাইরের থেকে একটা জায়গার থেকে আইসা কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট হইতেছে। বা এই যে নাফিসও যে কথাটা বললো যে সিয়াম যখন হচ্ছে ফার্স্ট হয়, সো ঢাকার অন্যান্য কলেজগুলোও কিন্তু ছিল, বেশ কয়েক বছর আগে রাজুক থেকে ফার্স্ট আসলো। সো আলটিমেটলি কোন কলেজ থেকে ফার্স্ট হইতেছে, কোন কলেজ থেকে সেকেন্ড হইতেছে, এইটা আসলে তোমার কলেজ জাজমেন্টের কোনো ওয়ে না। এই যে তোমার কলেজ থেকে 999 জন চান্স পাইলো, বাকি একজন যে চান্স পাইলো না, সেই দায়ভারটা কিন্তু তোমার নিজের। এখানে কিন্তু কলেজের আসলে কোনো দায়ভার নাই। সো আমি আসলে যেই জিনিসটা বলতে চাই যে তোমার বাসার আশেপাশে যেই কলেজটা আছে তুমি সেইটাতে ভর্তি হয়ে যাও, এখন থেকেই হচ্ছে এইচএসসি পড়ালেখা শুরু করে দাও। নাফিসের কাছে আমার একটা কোশ্চেন, যে তোর বাসা তো ছিল হচ্ছে মিরপুর 12-তে, তাই না? সো ওই টাইমে মেট্রো রেলও ছিল না, তাহলে এই যে মতিঝিল যাওয়া আসাটা, তুই যে এতক্ষণ এত কথাবার্তা গুলা বললি, সো মতিঝিল যাওয়া আসাটা আসলে ওর দিক ছিল কিনা? মানে তোর কি মনে হয় তুই যদি নটরডেমে না থাকতি তাহলে সেই ক্ষেত্রে কি আজকে বুয়েটে থাকতি, অথবা নটরডেমে থাকার কারণে আজকে বুয়েটে? জিনিসটা কি এরকম? না, এরকম না। আমার কাছে বরং মনে হয় যে আমার জার্নিটাতে প্রায় ভাই মিরপুর থেকে মতিঝিল এটা 3 আওয়ার্স এর জার্নি ছিল, বাসে যদি 3 আওয়ার্স প্লাস হয়ে যায়, 3 + 3 6 আওয়ার্স এর জার্নি। তো আমি যদি আমার লাইফ স্কেডিউল থেকে 6 ঘন্টা বাদ দিতে পারতাম, আমার কাছে মনে হয় বুয়েটের র‍্যাঙ্ক আমার আরো বেটার আসতো। মানে সিভিল না এসে তখন হয়তো ট্রিপলি বা সিএসসি চলে আসতো, বাট আমি আবার সিভিল দিতাম। আসলে নিতাম না, আমার মজা করে বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের উপরে। বাট মোদ্দা কথা হচ্ছে ভাই এইটাই যে মানে এই যে হাইপটা নিয়ে যে পাগলামিটা, এটা আসলে আমাদের ওয়ার্থ ইট না। এন্ড আমি ভাই বিশ্বাস করো, এনডিসি লাইফে থাকতে যারা এই কলেজটা নিয়ে সবথেকে বেশি মাতামাতি করছে তারা এখন কোথাও নাই, ট্রাস্ট মি। ট্রু। এটা কিন্তু ভাই সবার একটা শুধুমাত্র এনডিসির জন্য না, তুই দেখবি যে মিরপুরের আশেপাশে, আমাদের বাসা যেহেতু মিরপুরের আশেপাশে এমসিপিএসসি, আদমজি, এইগুলা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হাইপ চলে পোলাপানের মধ্যে। বাট আলটিমেটলি যেই সব পোলাপান গুলাই লাফাইতেছে, যে কলেজ মানে ইনস্টিটিউশনাল প্রাইডের কারণে, যে আমার কলেজ থেকে আইবিএ তে ফার্স্ট হয়ে গেছে, আদমজির এরকম একটা প্রাইড, ও জীবনে চিনেও না, ও হচ্ছে দেখেও নাই, এন্ড ও নিজে চান্সও পায় নাই কোনো জায়গায়, ঠিক আছে? সো আলটিমেটলি জিনিসটা আসলে এরকমই ঘটে প্রত্যেক বছর। সো তোমার প্রিভিয়াস যেই ব্যাচ গুলা গেছে, সিনিয়র ব্যাচ যারা যারা আছে, এদের কাছ থেকে দেখা যদি তুমি শিক্ষা না নাও, তাহলে আসলে ভাই বলার কোনো কিছু নাই, তাহলে ওই যে আনাস ভাইয়ের মতো বলা লাগবে আর কি। তো এখন তোমার কাজ যেটা, সেটা হচ্ছে যে রেজাল্ট যেটা আমার হাতে নাই, সেই জিনিস নিয়ে মাতামাতি করে কোনো দরকার নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এইটার বাইরে, এই যে এই রেঞ্জের বাইরে থাকেই তুমি হচ্ছে চিন্তা করতেছো যে আমি তো এনডিসিতে পরীক্ষায় দিতে পারলাম না, আমার মনে হয় এইচএসসি লাইফ শেষ। ভাই এইচএসসি লাইফ মাত্র শুরু। তুমি যেই কলেজ থেকে পড়ালেখা করো না কেন, আলটিমেটলি তোমার বাইরে পড়াই লাগবে। এই যে কোচিং করা লাগে না,
এনডিসি তে যায় কোচিং করে নাই, তাহলে হচ্ছে মতিঝিলের আশেপাশে যেসব টিচাররা পড়ায় বা যেসব ভাইয়ারা পড়ায় এরা আসলে কাদের পড়ায়? মানে কোশ্চেন হচ্ছে এটা যে তুমি মেস গুলাতে যায় দেখবা, বা হচ্ছে ওই যে মতিঝিলের আশেপাশে তুই মেসে উঠছস কিনা কখনো আমি জানি না, উঠে নেই, বাট আমি আমার ফ্রেন্ড সার্কেল চিন্তা মানে হ্যাঁ মানে মেসে থাকে এরা, কিন্তু মানে টিচাররা কিন্তু যায় মেস গুলাতেই মার্কেটিং গুলা করে, যে আমাদের হচ্ছে এত তারিখ থেকে ব্যাচ শুরু হইতেছে বা যেই সব জিনিসপত্র গুলা হয় ম্যাক্সিমামই এই মেস ওরিয়েন্টেডই হয়। সো তুমি দেখবা যে তোমার আশেপাশের মানুষজনের যদি এই সেম জিনিসপত্রগুলা ফেস করা লাগে, তুমি নিজেও কিন্তু পরবর্তীতে ওই একই ট্র্যাপে পা দিতেছো। এই যে আমার নিজের আপন ছোট ভাই নাফিসের, তোর হচ্ছে এক ব্যাচ জুনিয়র, সো ও কিন্তু নটরডেমে ছিল। মিরপুর থেকে এই নটরডেম যাওয়া আসাটাতে যেই পরিমাণ টাইম ওয়েস্ট হয়, আমার মনে হয় যে তোমার বাসার আশেপাশে কোনো কলেজে পড়ে তুমি যদি অনলাইনে অথবা অফলাইনেও কিন্তু অনেক ভালো ভালো টিচাররা পড়ায়, সো তুমি যদি অফলাইনে বা অনলাইনে যেই ভাই আমরা হ্যাঁ অনলাইনে আমরাও আছি, কম্বিনেশন করে যদি তুমি হচ্ছে জিনিসপত্রগুলো শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমার আসলে এত দূর জার্নি করাটা আসলে খুব বেশি একটা দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এটা ছাড়াও ফাইন্যান্সিয়াল অবস্থাও কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে। লাইক নিজের এলাকায় বা নিজের বাসায় থাকলে তুমি আসলে যেই টাকার মধ্যে তোমার পুরো মাসের খরচ কাভার করতে পারবা, ঢাকায় এসে তুমি যদি মতিঝিলে মেসে উঠো বা অন্য যে কোনো জায়গায় উঠো, ঢাকার বাইরে থেকে যারা যারা আসবা তাদের বলতেছি, আর যারা ঢাকার থেকেও যাতায়াত করবা, মেট্রোতেও যদি নাফিস আমি হিসাব করি যে টাইম কিন্তু কম যাইতেছে, ঠিক আছে, তারপরেও কিন্তু মিনিমাম 1-1.5 ঘন্টার নিচে তুই যাওয়া আসা কমপ্লিট করতে পারবি না, কারণ লাইনে দাঁড়ানো লাগবে বা হচ্ছে ইয়া করা লাগবে। সো আলটিমেটলি মিনিমাম 1-1.5 ঘন্টা কিন্তু তোমার লস যাবে। ওই টাইমটুকু তুমি কিন্তু বাসায় বসে রেস্ট নিলেও তোমার কাজে লাগতেছে, অথবা তুমি যদি পড়ালেখার কাজে লাগাইতে পারো তাহলে তো ডেফিনেটলি আরো অনেক ভালো হয়। সো এই ছিল মোটামুটি কথাবার্তা। তোর কি আর কোনো কিছু বলার আছে? আমার লাস্ট একটা কথা হইতেছে ভাই, এটা যদি ভাই চান্স পাওয়া যাও তাইলে পড়তে পারো, ঠিক আছে, ইন আ সেন্স যে যখন মেট্রো রেল হয়েছে তুমি পড়তে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ভাই, এনডিসি তে যারা চান্স পাবা বা যারা মানে অলরেডি পড়তেছো, তোমাদের প্রতি একটা আমার কথা হইতেছে ভাই, দেখো যে বাঙালির একটা খুব বাজে স্বভাব আমাদেরও আছে, ইনশাআল্লাহ কামাই হইতেছে 20,000 টাকা মাসে, কিন্তু আমরা চিন্তা করি জিডিপি নিয়ে, ডলার রেট কেন এরকম হইলো, ওইদিকে কেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হইলো, এগুলো নিয়ে আমরা খুব লেখালেখি করি। তো এই লোকটা হওয়ার তোমার কোনো দরকার নেই। তোমার ফ্রেন্ড ভাবিতে না, তোমার ফ্রেন্ড যদি এমআইটি তেও ফার্স্ট হয়ে যায়, তোমার কিন্তু চিনে না, তোমার কিন্তু চিনে না। ট্রাস্ট মি, এমআইটি তে যে বলা যায় ফার্স্ট হয়ে বসেছে, কিন্তু আমার চিনে না, ঠিক আছে। সো কেউ তোমাকে চিনবে না, তো এটা বলে আসলে লাভ নাই। সো তুমি নিজে কি করতে পারতেছো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা তুমি একেবারে গ্রামে বসেও করতে পারো, সেটা তুমি নটরডেমে আইসাও করতে পারো। তোমার ভিতরে যদি পটেনশিয়াল থাকে তাহলে তোমার হচ্ছে এইটারে কাজে লাগানো উচিত। এই টাইমে ডিপ্রেশনে থাইকা যে ভাই আমার তো নটরডেমে হয় না, আমার তো হলি ক্রসে হয় না, আমার এটাতে হয় না, আমার ওটাতে হয় না, ডিপ্রেশনে থাইকা তোমার কিন্তু আসলে টাইম লস করার সময় নেই। কারণ অলরেডি এসএসসি তে তুমি একটা ধাক্কা খায় আসছো ভাই, এসএসসি থেকে এইচএসসি পড়াটা প্রায় 10 গুণেরও বেশি। সো তুমি যদি এই কম সময়ের মধ্যে এই টাইমটুকু কভার করতে চাও, মানে এই পড়াগুলো কভার করতে চাও, তাহলে কিন্তু তোমার এখন থেকেই শুরু করা উচিত। সো এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো না, যে এখন থেকেই শুরু করবো নাকি হচ্ছে কলেজ ভর্তির পরে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে আশেপাশে যারা অলরেডি পড়া শুরু করে দিছে এরা কিন্তু বলতেছে যে এই সব নাট পোলাপান এই সেই হাবি যাবি। সো অতি উৎসাহী 26 ব্যাচ, তো তোমাদের জন্য হচ্ছে এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও আসবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।